এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা হেলদি রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন স্যুপ। চিকেন স্যুপ কিন্তু আমি এর মধ্যে অনেক রকমের ভেজিটেবলও অ্যাড করেছি। তো আচ্ছা, তোমরা এখানে যারা ননভেজ খাও না তারা সেম রেসিপি ফলো করতে পারো, শুধু চিকেনটা অ্যাভয়েড করলেই হয়ে যাবে। আমরা সকলেই জানি স্যুপ খাওয়া কতটা উপকারী, হেলদি হয় শরীরের জন্য, পেটের জন্য, সবই। তো মাঝে মাঝে স্যুপ জাতীয় খাওয়াটা উচিত, কিন্তু বাইরের থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা বেশি বেস্ট উপায়। তো তোমরা এখানে দেখলে আমি কতগুলো চিকেনের পিসকে জলের মধ্যে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর আমি কোনো কিছুই দিইনি, শুধু নুন দিয়েছি। আচ্ছা, তোমরা কিন্তু এখানে উইথ বোনওয়ালা পিসগুলো ইউজ করো। আমার বেশিরভাগই বোনলেস পিস থাকে, কারণ আমার মেয়ে বোনলেস পিস পছন্দ করে বলে, কিন্তু এখানে বোন থাকলে বেশি ভালো হয়। আচ্ছা, আমি এখানে কিছু সবজি নিয়েছি। সবজিগুলো তোমরা দেখলে বিনস আছে, ক্যাপসিকাম আছে, আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর আছে বাঁধাকপি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ইউজ করতে পারো। মাশরুম চাইলে মাশরুমও নিতে পারো, মাশরুম দিলেও ভালো লাগে। আচ্ছা, তারপরে এখানে আমি নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প রিফাইন তেল আর অল্প, একদমই অল্প বাটার নিয়েছি। বাটার নিয়ে বাটারটা গলে গেলে আর তার মধ্যে পেঁয়াজ আর আদা, হ্যাঁ সরি, রসুন আর আদাটাকে আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে ভাজবো। দেখো তোমরা আমি কতটা লাল করেছি, এতটাই লাল করবে, পুড়াবে না। একটু লাল করে ভাজলে কি হয় না, রসুন আদার গন্ধটা ভীষণ সুন্দর হয় স্যুপে, সেটা খুব ভালো লাগে। এটা একবার এরকম করে করে দেখবে, ভালো লাগবে। তারপরে রসুন আদা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা হালকা গোলাপি হবে। তারপরে লঙ্কা বাদ দিয়ে সব সবজি যা নিয়েছি সব সবজি দেবো, দিয়ে 2 মিনিট, একদম 2 মিনিটে গ্যাস বাড়িয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে না এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দেবো। আর আমি এখানে কিচ্ছু অ্যাড করব না, শুধু নুন আর গোলমরিচই অ্যাড করব। তারপর এটাকে নাড়ি দিয়ে এর মধ্যে যে চিকেনের যে জলটা তোমরা দেখেছিলাম, আমি চিকেনটা উঠিয়ে রেখেছিলাম আর চিকেনের জলটা সাইড করেছিলাম, চিকেনের জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের জলটা ফেললে চলবে না, আর সাইড বাই সাইড না তোমরা একটু জল গরম বসিয়ে রাখবে, কেননা এর মধ্যে পরে তোমাদের জল লাগতেও পারে। আমারও পরে লেগেছিল জল, আমিও অ্যাড করেছি। জল দেওয়ার পর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলো লম্বা করে কেটে রেখেছি, কেন বিনস যেহেতু কুচিয়েছি, তো লঙ্কা মিশে গেলে বাচ্চা খেলে বুঝতে পারবে না, ঝাল লাগবে, সেই জন্য। আচ্ছা, তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম চিকেন সেদ্ধগুলো, কুচি কুচি করে নিয়েছিলাম, আমি ছোটো ছোটো করে সারিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি আর একটু জল, যেটা আমি আগেই বললাম আমার লেগেছিল। তারপরে দিয়েছি অল্প সোয়া সস, একটু ভিনেগার আর একটু টমেটো সস, আর আর কিছুই দেবো না। এরপর এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে ফুটাতে হবে। আমি বেশ অনেকক্ষণ ফুটিয়েছিলাম, প্রায় তোমরা বলতে পারো আমি আধা ঘন্টার মতন এটাকে কিন্তু ফুটিয়েছি, গ্যাস বাড়িয়েই ফুটিয়েছি। ফুটানোর পরে আমি এখানে নিয়েছি 1 চামচ, নুনটা ঝালটা দেখে নেবে। আমিও একটু নুন আর একটু ঝাল আবার, মানে ঝাল বলতে গোলমরিচের গুঁড়ো আবার অ্যাড করেছিলাম, কম মনে হয়েছিল বলে। তারপরে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে এটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের জলটা পুরো পাতলা করে গুলিয়ে দিয়ে দেবো, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে হবে। দেখো এমনি গোল গোল করে নাড়বে, আর সাবধানে হাতে যেন না ছিটে, প্রচণ্ড গরম থাকে। আর কর্নফ্লাওয়ার হয়ে দেওয়ার পরে ফার্স্ট 1 মিনিট ফুটাবো, ফুটিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে কিন্তু আমরা বন্ধ করে দেবো, কেননা এখন পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু মোটা চাপচাপ হয়ে যায়। তো দেখো তোমরা কি সুন্দর টেস্টি স্যুপ রেডি। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি একদম গ্যারান্টির সাথে বলছি খুব ভালো লাগবে, বড় বাচ্চা সবার ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো বেশি বেশি, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আর আজকে এই পর্যন্তই, বাই বাই।